সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি শামীম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসটিসি পেতে কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন বা রিসিভারের ইনফরমেশনগুলো আসলে অ্যাড করবেন, সঠিকভাবে যুক্ত করবেন, সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। আপনারা যখন বিদেশ থেকে অর্থাৎ সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে আপনারা যখন দেশে টাকা পাঠাবেন, তখন কিন্তু আপনাকে যে রিসিভারের যে ইনফরমেশনগুলো রয়েছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, নাম, যে ঠিকানা, যে ইনফরমেশনগুলো আপনাকে চাওয়া হয়, সেই ইনফরমেশনগুলো কিন্তু নির্ভুলভাবে কিন্তু দিতে হবে এবং আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। ঠিক আছে, তো আজকে কিনে চলে যাই, আমরা জেনে নিব যে কীভাবে রিসিভারের ইনফরমেশন অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড করব। তো সঠিকভাবে আপনি যদি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কোনোভাবে আটকাবে না বা অনহোল্ড হবে না, রিজেক্টও হবে না। সো আপনাকে অবশ্যই রিসিভারের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু দিতে হবে। সো ফার্স্ট কোড দিয়ে আমরা প্রথমে অ্যাপসটি লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাবো, যেহেতু আমরা বাংলাদেশে টাকা পাঠাবো। ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ রিসিপ্ট যে অপশানটি রয়েছে, যে সেই অপশানটি ক্লিক করব। ক্লিক করার যে প্রথম বক্সে আমরা নাম দিব, রিসিভারের নাম দিব, অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিব। দ্বিতীয় বক্সে আমরা রিলেশনশিপ দিব, সো আমরা ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভলি দিলাম। তৃতীয় যে বক্সটি রয়েছে সেখানে আমরা কান্ট্রি বা আমাদের দেশটা সিলেক্ট করবো, বাংলাদেশ দিব। দেওয়ার পর 4 নাম্বার যে বক্সটি রয়েছে সেখানে আমরা ব্যাংক ট্রান্সফার টু ব্যাংক দিব অথবা বিকাশ দিব, আমরা যেখানে করি না। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর যে প্রথম বক্সটি রয়েছে সেখানে কিন্তু আমরা রিসিভারের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে দিব। এরপরে রিসিভারের যে ব্যাংকের যে নামটি রয়েছে সেই নামটি দিব। আমার যেহেতু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পরে ডিস্ট্রিক্ট দিব, যে কোন ডিস্ট্রিক্টে এই ব্রাঞ্চটি রয়েছে, ফেনী দিলাম। এরপর ব্রাঞ্চের নাম দিলাম, কোন ব্রাঞ্চ, যেহেতু আমার ফেনী ব্রাঞ্চ, আমি ফেনী ব্রাঞ্চটা সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ দিলাম। এরপর এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ নো রিসিভারের ন্যাশনালিটি। সো আমরা যেহেতু জানি সে বাংলাদেশি, সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। এবং দ্বিতীয় বক্সে আপনি যে রিসিভারের বয়স যদি জানেন, সেক্ষেত্রে কিন্তু বয়সটাও কিন্তু সাবমিট করে দিবেন। বয়সটা সাবমিট করলে ভালো, টাকা কোনোভাবে আটকানোর সুযোগ নেই, আটকে যাওয়ার কোনো বিপদ নেই। সো আমি বয়সটা সিলেক্ট করে দিলাম। এরপরে কন্টিনিউতে আবার ক্লিক করলাম। সো আমার কাছে একটি কল চলে আসবে যে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে চাচ্ছেন, আর এসটিসি থেকে একটা কল আসবে। সো দেখতে পাচ্ছেন যে আমার ফোনে একটি কল চলে আসছে। সো এই কলটি আমি রিসিভ করব, রিসিভ করে এক প্রেস করব। Valued customer, this is an automated call from STC Pay to confirm adding beneficiary. On 4:23 p.m. Thursday, August 11, 2022. To proceed, please press 1. To cancel, press 2. আমি এক প্রেস করে কনফার্ম করে দিব। সুতরাং আপনি সঠিক তথ্য দিয়ে এভাবে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন এবং টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে বা উপকারে এসেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।